ধন্যবাদ অঙ্কুর। আমি এই মুহূর্তে আছি নড়াইলের রূপগঞ্জ পাইকারি মাছ বাজারে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, জেলার সবচেয়ে বড় এই পাইকারি মাছের বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত কমে গেছে। তো এই বিষয়ে আমি এখানকার যে ফড়িয়া পাইকার এবং আড়তদার যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে বাজারে চাহিদার তুলনায় যোগান বৃদ্ধির কারণে, সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু মাছের এই নিম্নগতি, মাছের দামের এই নিম্নগতি। তো আমি এই মুহূর্তে আমি মাছের আজকের যে বাজার দাম সেটি আমি একটু জানিয়ে দিতে চাই। আপনার রুই মাছ যেটি রয়েছে 3 কেজি 3.5 কেজি ওজনের যে রুই মাছটি রয়েছে সেটি 20-30 টাকা কমে গত সপ্তাহ থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। 2 কেজি আকৃতির যে রুই মাছটি রয়েছে এই ছিল নড়াইলের মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারে ইরফানের কাছে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে নড়াইলের মাছের খবর শুনছিলাম। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে। এখন শীতের শেষ হয়েছে, শীতের শেষ হওয়ার পরে কক্সবাজারে যে মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে একেবারে মাছের জম উঠেছে। বিশেষ করে সাগরে যে ইলিশের নিষেধাজ্ঞা ছিল, ইলিশের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে আসলে শীতের শুরুতে কক্সবাজারের যে সমুদ্র, সেই সমুদ্রে এটি আসলে যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে সকাল থেকে একেবারে মাছে ভরপুর হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা জুড়ে কিন্তু মাছের যে সমারোহ সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং বেশ ক্রেতা বিক্রেতার বেশ ভিড় লক্ষ্য করছি। পাশাপাশি সামনে যে শীতের সিজন আসছে, সামনের শীতের সিজনকে কেন্দ্র করে আসলে পুরো মাস জুড়ে একেবারে মাছের ভরপুর থাকবে সেরকম সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সাগরে আসলে প্রায় সময় যে লঘুচাপের সৃষ্টি হয়, সেই লঘুচাপের ফলে কিন্তু বিভিন্ন সময় আসলে দেখা যায় যে সাগরে যেতে পারে না জেলেরা, যার কারণে সেখানে যে সম্ভাবনা সেটি আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে যেটি বলা যায় যে গত বছরের তুলনায় এই বছর এখানকার যারা জেলেরা আছেন তারা প্রত্যাশা করছেন যে মাছের বেশ সমারোহ হবে। এই ছিল কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি সাতক্ষীরাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী, তার কাছে শুনবো সাতক্ষীরার সবশেষ খবর। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সাতক্ষীরার সবচেয়ে বড় মাছের আড়ত সাতক্ষীরা বড় বাজারে। আপনারা জানেন যে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে, মৎস্য ঘের থেকে এবং চিংড়ি ঘের থেকে এবং বিভিন্ন নদ নদীর মাছ এই আড়তে এসে থাকে। এখানে পাইকারি মাছ বিক্রি হয়ে থাকে। আপনারা দেখতেছেন যে বড় বাজারে আড়তে এখন মাছ বেচা কেনা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মাছ উঠে থাকে। আপনার সাদা মাছ যেমন রুই, কাতলা, ট্যাবলেট, তারপরে আপনার গলদা চিংড়ি, বাগদা, রেনু সহ